দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান যদি সেই দেশে জন্ম হতো তো আমরা শুনতে পেতাম আজানের ধ্বনি কার হযরতে বেলালের আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান এমন যে প্রেম ছিল আজানে মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আব মদিনার ওই দৃশ্যকে দেখে শায়ের লিখেছেন কি কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন দৃশ্য ছিল যে সাহাবীরা দেখেছেন দ্বিতীয় লাইনে কবিতার উত্তর লিখে দিয়েছেন কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী নবীর কাঁধ মোবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো নবী পাক জবানে ডাকছেন হাসান শুনলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো
শেষ ছন্দে শায়ের লিখছেন মক্কা মদিনার দৃশ্যকে লক্ষ্য করে কি লিখছেন? দিনী কত আলোচনায় থাকতাম আমি বাঁধম। যখন দিন ইসলামের আলোচনা মক্কাতে মদিনাতে হতো, তো যদি ওই টাইমে আমার জন্ম হতো তো আমিও অনেক সময় থাকতাম ওখানে। যার জন্য শায়ের বলছেন দিনী কত আলোচনায় থাকতাম আমি বাঁধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো? আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।